আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। কমান্ডার ইন চিফ বিশ্ব মাতাচ্ছে বাংলাদেশি ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলার ডোনাল্ড ট্রাম্প। কমান্ডার ইন বিফ এখন আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের গোলাপি মহিষ ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কোরবানি হচ্ছে বাংলাদেশে, টেলিগ্রাফের খবর। ফেসবুক আর টিকটকের স্ক্রোল জুড়েই এখন তার রাজত্ব। ধবধবে সাদা চামড়া আর মাথার ওপর সোনালি চুলের বাহারি ছাদ দেখে যে কারোরই মনে পড়ে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। তবে এই ট্রাম্প কোনো মানুষ নন, বরং 700 কেজি ওজনের এক বিরল অ্যালবিনো মহিষ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত করা এই মহিষটি এখন পুরো বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক মহাতারকায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জের একটি খামারে বড় হওয়া 4 বছর বয়সী এই মহিষটিকে দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ। কেবল এক নজর দেখার জন্য কিংবা একটা সেলফি তোলার জন্য খামারের সামনে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রাতারাতি তারকা বনে যাওয়া এই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা সংলগ্ন এই জেলাটিতে। মহিষটির মালিক 38 বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মূলত এই অদ্ভুত নামটির পেছনে অবদান রেখেছেন। মহিষটির মাথার সামনের দিকে থাকা সোনালি রঙের এক ঝাঁক চুল হুবহু সাবেক মার্কিন প্রেসিডেন্টের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। আর সেই কারণেই পুরো খামারের শত শত পশুর ভিড়ে এই বিশেষ মহিষটির নাম রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। তবে চেহারার মিল আর রাজকীয় নামের বাইরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই মহিষের আর কোনো চারিত্রিক মিল নেই বলে হাসিমুখে নিশ্চিত করেছেন খামারি। তিনি জানান, প্রচণ্ড গরমের মধ্যে এই মহিষটির একমাত্র বিলাসিতা হল দিনে অন্তত 4 বার ঠান্ডা পানিতে গোসল করা। গোসলের সময় পরম যত্নে গোলাপি রঙের চিরুনি দিয়ে তার মাথার সোনালি চুলগুলো আঁচড়ে দিতে হয়, যা দুই পাশের বাঁকানো শিংয়ের মাঝে চমৎকার লুক তৈরি করে। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের অ্যালবিনো বা শ্বেতি মহিষ প্রকৃতিতে অত্যন্ত বিরল। শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের ঘাটতির কারণে এদের চামড়া এবং পশম সাদা বা হালকা গোলাপি রঙের হয়ে থাকে। বিরল এই শারীরিক বৈশিষ্ট্যের কারণেই সাধারণ মহিষের চেয়ে এটি দেখতে সম্পূর্ণ আলাদা এবং আকর্ষণীয় হয়ে উঠেছে। এদিকে কোরবানির ঈদ ঘনিয়ে আসায় সারা দেশেই পশু বিক্রির ধুম পড়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রতিবছর ঈদের সময় কোটি কোটি গবাদি পশু কোরবানি দেওয়া হয়, যা দেশের দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখে। তবে আর সব সাধারণ পশুর চেয়ে এই সেলিব্রিটি মহিষটিকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা একেবারেই অন্য মাত্রায় পৌঁছেছে। খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা কিছুটা চিন্তিত কণ্ঠে জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অতিরিক্ত দর্শনার্থীদের ভিড় এবং ক্যামেরার ফ্ল্যাশের কারণে মহিষটি কিছুটা মানসিক চাপে রয়েছে। অতিরিক্ত উত্তেজনার কারণে গত কয়েকদিনে তার ওজন কিছুটা কমে গেছে। এই কারণে বর্তমানে খামার কর্তৃপক্ষ দর্শনার্থীদের অবাধ প্রবেশের ওপর কিছুটা কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়েছে। কড়াকড়ি সত্ত্বেও খামারের বাইরে মানুষের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়েনি। দূরদূরান্ত থেকে ট্রাভেল বোট কিংবা গাড়ি ভাড়া করে মানুষ আসছেন ট্রাম্পের সঙ্গে ফ্রেমবন্দি হতে। খামারে আসা ব্যবসায়ী ফয়সাল আহমেদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। তাই বন্ধুদের নিয়ে সরাসরি দেখতে এসেছেন এবং মহিষটির চুলের স্টাইল আসলেই তাকে চমকে দিয়েছে। খামারিরা জানান, এই খামারে শুধু ডোনাল্ড ট্রাম্পই নয়, আরও বেশ কিছু নজরকাড়া নামের পশু রয়েছে। যেমন ট্রাম্পের পাশেই রয়েছে ডানপিটে এক অশান্ত মহিষ, যার নাম দেওয়া হয়েছে তুফান। আবার শান্ত স্বভাবের একটি গরুর নাম রাখা হয়েছে সুইট বয় এবং বেশ মোটাসোটা আকারের আরেকটির নাম দেওয়া হয়েছে ফ্যাট বয়। এমনকি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের মতো চুল কাটার স্টাইলের কারণে আরেকটি বোলদের নাম রাখা হয়েছে নেইমার। বাংলাদেশে একটি অ্যালবিনো জন্মগত জেনেটিক ত্রুটি মহিষকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো সোনালি চুল থাকায় মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। কোরবানির ঈদের আগে নারায়ণগঞ্জে মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। দেশের একাধিক গণমাধ্যমের পাশাপাশি একে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিও। মহিষটির মালিক 38 বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বার্তা সংস্থাটিকে বলেন, মহিষটির মাথাভর্তি সোনালি চুল দেখে তার ছোট ভাই এই নামটি রাখেন। প্রায় 700 কেজি ওজনের মহিষটির চুল অনেকটা ট্রাম্পের পরিচিত হেয়ার স্টাইলের মতো। ঢাকার কাছে নারায়ণগঞ্জে অবস্থিত তার খামারে মে মাস জুড়ে কৌতূহলী দর্শনার্থীদের ভিড় লেগেই আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা পাওয়ার পর শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ মহিষটিকে দেখতে আসছেন। মহিষটির পরিচর্যায়ও রয়েছে বাড়তি আয়োজন।
খামারের কর্মীরা দিনে 4 বার তাকে গোসল করান এবং সোনালি চুলে গোলাপি ব্রাশ চালিয়ে পরিচ্ছন্ন রাখেন। জিয়া উদ্দিন মৃধা বলেন, তার একমাত্র বিলাসিতা হল দিনে 4 বার গোসল করা। তবে তিনি মজা করে বলেন, ট্রাম্পের সঙ্গে মহিষটির মিল কেবল চুলেই সীমাবদ্ধ। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অ্যালবিনো বা শ্বেতবর্ণের মহিষ খুবই বিরল। মেলানিনের ঘাটতির কারণে এ ধরনের প্রাণীর গায়ের রং সাদা বা গোলাপি দেখায়। কোরবানির ঈদকে ঘিরে প্রস্তুতি। 17 কোটি মানুষের দেশ বাংলাদেশে কোরবানির ঈদ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। এ সময় গরু, ছাগল, ভেড়া ও মহিষসহ 1 কোটির বেশি পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক নিম্নায়ের পরিবারের জন্য এ সময়টি সারা বছরের মধ্যে মাংস খাওয়ার বিরল সুযোগ এনে দেয়। তবে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ে মহিষটির ওজন কমে গেছে বলে জানান মালিক। এজন্য এখন খামারে প্রবেশে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। তারপরও মানুষ দূরদূরান্ত থেকে ছুটে আসছেন বাংলার ডোনাল্ড ট্রাম্পকে একনজোর দেখতে। দর্শনার্থী ফয়সাল আহমেদ বলেন, মহিষটির চেহারা সত্যিই ট্রাম্পের সঙ্গে কিছুটা মিলে যায়। তিনি জানান, তার এক ভাতিজা শুধু মহিষটি দেখতেই 1 ঘণ্টা নৌকা ভ্রমণ করে এসেছে। খামারের অন্য তারকারা। এই বিখ্যাত মহিষটি খামারের একমাত্র বিশেষ নামধারী প্রাণী নয়। খামারে রয়েছে তুফান নামে অপর একটি আক্রমণাত্মক ষাঁড়, বড় আকারের ফ্যাট বয় এবং শান্ত স্বভাবের সুইট বয়। এছাড়া সোনালি চুলের আরেকটি ষাঁড়ের নাম রাখা হয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের নামে। গত 1 বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের দেখাশোনা করছেন জিয়া উদ্দিন মৃধা। কোরবানির ঈদে প্রাণীটি বিক্রি হয়ে গেলে খারাপ লাগবে জানিয়ে বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। কিন্তু কোরবানির ঈদের মূল শিক্ষাই হল ত্যাগ। বাংলাদেশে বর্তমানে এক অদ্ভুত সোশ্যাল মিডিয়া তারকাকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এটি মূলত একটি বিরল প্রজাতির সাদা অ্যালবিনো মহিষ, যেটির মাথায় রয়েছে সোনালি রঙের লম্বা চুল। মার্কিন প্রেসিডেন্টের চুলের ছাটের সাথে মিল থাকায় এর নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আগামী কয়েকদিনের মধ্যেই কোরবানির জন্য মহিষটিকে প্রস্তুত করা হয়েছে। মহিষটির মালিক 38 বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা। নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ খামারে তিনি জানান, 700 কেজি ওজনের এই মহিষটির এমন অদ্ভুত নামের পেছনে রয়েছে এর মাথার চুল। তিনি বলেন, মহিষটির অসাধারণ চুলের স্টাইল দেখেই আমার ছোট ভাই এই নাম রেখেছে। মৃধা জানান, মে মাস জুড়েই উৎসুক দর্শনার্থীদের ভিড় সামলাতে হচ্ছে তাকে। সোশ্যাল মিডিয়া ভক্ত থেকে শুরু করে সাধারণ মানুষ ও শিশুরা ইন্টারনেটে ভাইরাল হওয়া এই মহিষটিকে একনজোর দেখতে এবং এটির সাথে ছবি তুলতে খামারে ভিড় করছেন। সরেজমিনে দেখা যায়, মহিষটিকে বেশ যত্নে রাখা হয়েছে। গোলাপি রঙের ব্রাশ দিয়ে এর সোনালি চুলগুলো আঁচড়ে দেওয়া হচ্ছে। মালিক জিয়া উদ্দিন মৃধা বলেন, ও কেবল একটি বিলাসিতাই উপভোগ করে, তা হল দিনে 4 বার ঠান্ডা পানিতে গোসল। তবে তিনি রসিকতা করে বলেন, প্রেসিডেন্টের সাথে মহিষটির মিল কেবল ওই সোনালি চুলেই সীমাবদ্ধ। প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সাদা বা অ্যালবিনো মহিষ প্রকৃতিতে অত্যন্ত বিরল। শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের অভাবে এদের গায়ের রং সাদা বা গোলাপি এবং চুলের রং সোনালি হয়ে থাকে। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় এই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে স্থানীয়দের মাঝে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। অনেকে একে একনজোর দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন। বাংলাদেশ এখন পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এ বছর দেশজুড়ে ছাগল, ভেড়া, গরু ও মহিষসহ 1 কোটি 20 লাখেরও বেশি গবাদি পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই উৎসবের মাধ্যমেই অনেক দরিদ্র পরিবার বছরে অন্তত একবার পেট ভরে মাংস খাওয়ার সুযোগ পায়। মহিষটির মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, দর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে মহিষটি কিছুটা মানসিক চাপে পড়েছিল এবং এর ওজনও কিছুটা কমে গিয়েছিল। ফলে বর্তমানে সর্বসাধারণের দেখার ওপর কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবুও উৎসুক শিশুরা গেটের ফাঁক দিয়ে একনজোর দেখার জন্য ভিড় করছে। ব্যবসায়ী ফয়সাল আহমেদ, 30, তার বন্ধু ও আত্মীয়দের নিয়ে মহিষটি দেখতে এসেছিলেন। ছবি তোলার পর তিনি বলেন, সত্যি এই মহিষটির গড়ন ও চুলের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ মিল আছে। তিনি আরও জানান, তার ভাগ্নে শুধু এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য 1 ঘণ্টা নৌকা চালিয়ে এখানে এসেছে। নেইমার ও তুফান। সোনালি চুলের এই মহিষটি ইন্টারনেটে তারকা হয়ে উঠলেও মৃধার খামারে এটি একমাত্র নামধারী পশু নয়। তার সংগ্রহে আরও রয়েছে জেদি স্বভাবের তুফান, বিশাল দেহের ফ্যাট বয় এবং শান্ত স্বভাবের সুইট বয়। এমনকি ব্রাজিলের ফুটবলার নেইমারের সোনালি চুলের ছাটের সঙ্গে মিল থাকায় একটির নাম রাখা হয়েছে নেইমার। গত 1 বছর ধরে 4 বছর বয়সী এই মহিষটিকে পরম মমতায় লালন পালন করছেন মৃধা। মহিষটির খাবারের পাত্রের দিকে তাকিয়ে স্নেহের সুরে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্পকে আমি খুব মিস করব। কিন্তু এটাই তো ঈদুল আজহার মূল চেতনা, কোরবানি বা ত্যাগের মহিমা। মাথায় ঢেউ খেলানো সোনালি চুলের কারণে নাম রাখা হয়েছে
ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের খামারের এই মহিষটিকে পবিত্র ঈদুল আজহায় কোরবানি করা হবে। আর বাংলাদেশের এই মহিষের খবর প্রকাশিত হয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে। ২১ মে টেলিগ্রাফে খবরটি প্রকাশ করা হয়। টেলিগ্রাফে প্রকাশিত খবরের শিরোনাম হল বাংলাদেশ টু স্যাক্রিফাইস ডোনাল্ড ট্রাম্প দ্য এলবিনো বুল। এলবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্প কোরবানি হতে যাচ্ছে বাংলাদেশে। টেলিগ্রাফের খবরে বলা হয়েছে মহিষটির ওজন ১,৫০০ পাউন্ড, প্রায় ৬৮০ কেজি। তারকা এই মহিষকে দেখতে উৎসুক দর্শনার্থীদের ভিড় যে লেগেই আছে সে খবরও জানিয়েছে টেলিগ্রাফ। আর এই মহিষের ছবিও প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা, ত্যাগ স্বীকার করা। মহিষের মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা বলেন, এটির অসাধারণ চুল দেখেই তার ভাই এর নাম রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। জিয়া উদ্দিন জানান, মে মাস জুড়ে ঢাকার কাছে দেখতে মানুষ দলে দলে ছুটে এসেছেন। আত্মীয়স্বজন, বন্ধুসহ মহিষটি দেখতে আসা এক দর্শনার্থী বলেন, সত্যি মহিষটির সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারার মিল আছে। আমার ভাগনে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য ১ ঘণ্টা নৌকায় ভ্রমণ করে এসেছে। আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে সারা দেশে কোরবানি হতে যাওয়া প্রায় ১,২০,০০,০০০ গবাদি পশুর সঙ্গে মহিষটিকেও কোরবানি করা হবে। তবে আগামী বৃহস্পতিবার মুসলিমরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশে। এই ঈদে ডোনাল্ড ট্রাম্পকেও কোরবানি করা হবে। ৪ বছর বয়সী এই গবাদি পশুকে ১ বছর ধরে লালন পালন করছেন জিয়া উদ্দিন। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করব। তবে এটাই তো ঈদুল আজহার মূল শিক্ষা, ত্যাগ স্বীকার করা।